নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বিশ্বাস করুন, এরকম ছবি বা এরকম ভিডিও আমি কিন্তু বহুদিন পরে দেখলাম আমার সাংবাদিকতা জীবনে। এরকম ভিডিও খুব একটা দেখা যায় না। কি ভিডিও? সেটা হচ্ছে সন্দেশখালী থানা ঢিলছোড়া দূরত্বে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর মুখ চেপে ধরছে স্থানীয় মহিলারা, এবং সেখানে বিক্ষোভের জেরে মার খাচ্ছে তৃণমূল কর্মী। সেখানে একেবারে কোণঠাসা, তাদের ঘিরে ধরা হচ্ছে, জুতো দেখানো হচ্ছে। অসহায় বিধায়ক কিছু বলতে যাচ্ছে, তার এক মহিলা তার মুখ চেপে ধরেছে। এখনও তৃণমূল জমানা, এখনও পুলিশ তৃণমূলেরই কথা শোনে। এরকম মনে করার কোনো কারণ নেই যে পুলিশ এখনও পর্যন্ত যে হাওয়া বদল হচ্ছে এরকম কোনো আঁচ পেয়ে সবাই ঘুরে গেছে, একেবারেই নয়। তো সেই থানার বাইরে বেশ কিছু সময় ধরে থানার ঢিলছোড়া জুড়তে তৃণমূলের এক কর্মীকে ফেলে মারা হচ্ছে, জুতো মারা হচ্ছে। মহিলারাই তার নেতৃত্ব দিচ্ছেন। আর সুকুমার মাহাতো প্রায় কাঁচুমাচু মুখে পেছনে দাঁড়িয়ে আছেন, কিছু বলতে যাচ্ছেন। ওনার পাশ দিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারা হচ্ছে। সত্যি যত কাণ্ড সন্দেশখালীতে, সন্দেশখালী ফের আবার শিরোনামে। এই বলা যেতে পারে যে এবারের ভোটে সন্দেশখালী কিন্তু ইস্যু কিন্তু আবার রীতিমতো জাগিয়ে উঠেছে, এবং সন্দেশখালী ইস্যু আবার জাগিয়ে ওঠার পেছনের অন্যতম বড় কারণ একের পর এক যে ভিডিও বা ভাইরাল ভিডিও যেটা প্রকাশ্যে চলে আসছে। যেটা আমরা দেখতে পেরেছি যে উইলিয়ামস নামে একটি ইউটিউব থেকে যে ভিডিও আপলোড করা হচ্ছে, গঙ্গাধর কয়রার আবার একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিও আপলোড করায় তিনি আবার নানা রকম কথা বলছেন, সে আর কি অস্ত্র আনার কথা বলছেন, যেটা ভিডিওয়ে দেখা গেছে। তিনি কার্তুজের কথা বলছেন, তিনি সেই টাকার কথা বলছেন, 1 লাখ টাকার কথা বলছেন। এবং আশ্চর্য মজা, আমি প্রথমে ভেবেছিলাম যে আজকের অনুষ্ঠানটা আমি করব যে ধরুন সব টিভি চ্যানেল এই তো ভিডিওগুলো দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে, এ থেকে জেড, আমি আর কারোর নাম নিচ্ছি না, এবং তারা দেখে ওখানে লিখে দিচ্ছে যে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওই চ্যানেল এক্স বা ওয়াই জেড, যে চ্যানেলই হোক। তো আমার সাংবাদিক হিসাবে কি কাজ? আমার সাংবাদিক হিসাবে অন্যতম বড় কাজ তো খবরের সত্যতা যাচাই করা। তো আমি যদি খবরের সত্যতাই যাচাই না করি, তাহলে আমি সেই খবরটা পরিবেশন করছি কেন? এটা আমার সাংবাদিক হিসাবে প্রথম প্রশ্ন। আমার কাজ কি? যে কেউ একটা কিছু এই ভোটের বাজারে ছেড়ে দিল, ভোটের বাজারে যে কোনো জিনিসই এখন ভাইরাল করে দেওয়া হচ্ছে, রাজনৈতিক দলের নেতারা কর্মীরাই করে দিচ্ছেন তাদের প্রচারের স্বার্থে। তো একটা কোনো নেতা বা একটা ইউটিউব কেউ কিছু করলেই সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে সারাদিন ধরে টিভির বাজার গরম করে গেলাম, এবং তার উপর নানা সারাদিন ধরে আলোচনা হচ্ছে, ঘন্টায় ঘন্টায় আলোচনা। নানা রকম এখন রাজনৈতিক বিশ্লেষক বেরিয়ে গেছেন, যাদের বাড়িতে কেউ কথা শোনে না, তারা রাজনৈতিক বিশ্লেষণ করছেন ওখানে বসে। তো সেইটার আলোচনা হচ্ছে, অথচ আমি জানি না যে ভিডিও সত্যতা আছে বা কি নেই, যে ভিডিওটা কি মিথ্যাভাবে বানানো হয়েছে। কারণ এখন তো আমরা জানেন যে ডিপ ফেকের বাজারে যে এখন যেভাবে আর কি মানুষের গলা পর্যন্ত নকল করে আমরা দেখতে পাচ্ছি, মানুষের একটা শরীরের জায়গায় আরেকজনের শরীর জুড়ে দেওয়া হচ্ছে, এটা দীর্ঘ সময় এই ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে, ফেক খবর করা হচ্ছে। তো আমি যেটা জানি না তার বেসিসে ঘন্টায় ঘন্টায় আমি আলোচনা করে যাচ্ছি। আমি ভেবেছিলাম আজকে এইটা নিয়েই করব, যে খবরের সত্যতা জানি না, তাহলে সেই খবর নিয়ে আমি আলোচনা কেন করছি। আমি ভেবেছিলাম আজকে আলোচনার বিষয়বস্তু এটাই রাখব, কিন্তু আমার আলোচনার বিষয়বস্তু রবিবার দিনের সম্পূর্ণ পাল্টে দিলে সন্দেশখালীর মেয়েরা, সন্দেশখালীর মায়েরা। কেন জানেন? কারণ রবিবার ছিল হচ্ছে মাতৃদিবস। আমরা যখন বড় হয়ে উঠেছি আমাদের কাছে তার মাতৃদিবস বলে প্রতিটা দিনই মায়েদের ছিল, এটা আর কি মাদার্স ডে বলে বড় কিছু ছিল না। ইদানিং এটা আর কি জেনারেশনের ছেলেরা মেয়েরা সবাই মিলে মাতৃদিবসের দেখি ফেসবুক জুড়ে ছবি মায়েদের সঙ্গে নানা, ভালোই, মায়েদের একটা দিন তো শ্রদ্ধা জানানো খারাপ কিছু, এটা কোনো খারাপ নেই।
কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, মাতৃদিবসের দিন সেই ফের গর্জে উঠলেন সন্দেশখালীর মায়েরা, এবং সেখানে সরাসরি তারা আক্রমণ করলেন তৃণমূল নেতাদের, এবং পেছনে স্বাভাবিকভাবেই এই স্টিং অপারেশন এবং তাকে ঘিরে পুলিশের অতি সক্রিয়তা। কারণ আমরা জানি যে সন্দেশখালী কাণ্ডের অন্যতম জায়গা ছিল হচ্ছে যে যখন আন্দোলনটা হয়েছিল, যখন শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছিল প্রায় 54-55 দিন, সেই সময় কিন্তু মহিলারা বলেছিল পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের কাছে গেলে পুলিশ সরাসরি তাদের দেখিয়ে দিচ্ছে তোমরা যাও হচ্ছে শেখ শাহজাহানের কাছে যাও, তোমরা যাও হচ্ছে উত্তমের কাছে যাও, তোমরা শিবু হাজরার কাছে যাও। তখন পুলিশ নিষ্ক্রিয় পুলিশ ছিল আর কি। সেখানে যে রাত্রিবেলায় এক মহিলাদের অভিযোগ অনুযায়ী তাদের যখন তখন রাত্রিবেলায় তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানো হতো, পিঠে বানাতে বলা হতো, এবং কোনো অভিযোগ জানাতে গেলে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছেই পাঠিয়ে দেওয়া হতো। এইবার যখন এই যে স্টিংগুলো আবার সামনে চলে আসছে, তখন আমরা কিন্তু দেখছি আবার পুলিশের সক্রিয়তা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আবার একে ভোট চলছে বা ভোটের বাজারে তৃণমূল খুব সক্রিয় হয়ে উঠেছে এবং বিজেপির কর্মীকে ডেকে অ্যারেস্টও করেছে। দেখুন সেখানে দাঁড়িয়ে তারপরে আজকে মহিলাদের প্রতিবাদ আজকে রাস্তায় আছড়ে পড়েছে, এবং যেখানে দেখতে হলো, আমি বহুদিন পর দেখিনি যে কোনো আর কি বিধায়ক, তৃণমূল বিধায়ক তার মুখ চেপে ধরছে মহিলারা, এবং সেখানে দাঁড়িয়ে অসহায়ের মতো হচ্ছে এদিক ওদিক করছে, বলছে রেখা পাত্র আমার বিরুদ্ধে এই আর কি বিজেপি রেখা পাত্র এটা করাচ্ছে। তো রেখা পাত্র নয় করাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে রেখা পাত্র করানোর মতো সাংগঠনিক জোর সে তার আছে, তাহলে তৃণমূল কী করছিল? তো তার মানে তৃণমূলের সেই সাংগঠনিক জোর আজকে সন্দেশখালীর মাটিতে নেই, এটা আজকে পরিষ্কার হয়ে গেল। কারণ তৃণমূল কিন্তু পাল্টা কিছু করতে পারল না। এবার এটাকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনীতি তুলকালাম। নরেন্দ্র মোদী এসে বলছেন সন্দেশখালী ইস্যুতে, যেমন বলছেন যদিও স্টিং অপারেশন নিয়ে কিছু সরাসরি বলেননি, কিছু নতুন বলছেন, নতুন পদ্ধতি আর কি প্রয়োগ করছে তৃণমূল। অবভিয়াসলি হয়তো স্টিংয়ের কথাও বোঝাতে চাইছেন। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলছেন যেটা ষড়যন্ত্র হয়েছিল এবং সন্দেশখালীর সন্দেশ পাঠানো হবে। ফলে সন্দেশখালীর আর কি ইস্যু এবারের ভোটের চতুর্থ দফা ভোটের আগে ফের ঝাঁকিয়ে বসেছে। এবার কথা হচ্ছে এই ইস্যুর লাভটা কে পাবে? এই ইস্যুর লাভ কি তৃণমূল কংগ্রেস এই স্টিং ভিডিওর ফলে নিয়ে যাবে, না ইস্যুর লাভ বিজেপির ঘরেই থাকবে? দেখুন আমার যেটা মনে হয় যে একটা ভিডিও দিয়ে কোনো সময় বলা যাবে না যে সন্দেশখালীর পুরো প্রতিবাদটা ভুয়ো। সন্দেশখালীর সব মহিলা যারা বলেছেন, সব মহিলাই যে ক্যামেরার সামনে আর কি মুখ ঢেকে বা ক্যামেরার সামনে পেছন দিয়ে একের পর এক যে নির্যাতনের যে ছবি তারা সামনে তুলে ধরেছেন, তা গঙ্গাধরের একটা ভিডিও সেগুলো সব মিথ্যা হয়ে যায় না, একেবারেই যায় না। বরং যেটা হলো এইটা করতে গিয়ে আমার মনে হয় যে মহিলাদের আরও বেশি আর কি সিমেন্টিং করে দেওয়া হলো, বা মহিলাদের আরও বেশি একত্রিত করে দেওয়া হলো। এবার সেটা শুধুমাত্র সন্দেশখালীতে থাকবে না অন্যান্য আর কি অন্যান্য দ্বীপেও ছড়িয়ে যাবে? বসিরহাট কেন্দ্রের এটা একটা আর কি বড় জায়গা খুঁজে পাবে, সেটা আমরা ভোটের দিন দেখব। কিন্তু আপাতত আমার কেন জানি আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেটা করছে, যেমন আর কি যে স্টিং অপারেশন, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রেসমিট করলেন, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে প্রচার করলেও সন্দেশখালীর বুকে কিন্তু সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস বড় কোনো দানা বাঁধতে পারেনি আন্দোলনে। মানে বোঝা যাচ্ছে যে সাংগঠনিকভাবে কারণ তারা অনেকটা দুর্বল হয়ে গেছে। কারণ যে আর কি মহিলারা যারা বিক্ষোভ করছে তারা কিন্তু একটা সময় তৃণমূলেরই কর্মী ছিল বা তৃণমূলেরই সমর্থক ছিল, বিজেপির কর্মী বা সমর্থক তারা কেউ ছিল না। তারা এই সন্দেশখালীর অত্যাচারের পর, শাহজাহান বাহিনীর অত্যাচারের পর তারা তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকায় ঢুকেছে। ফলে ওখানে তৃণমূলেরই ভোট ব্যাংক ছিল। এবং সেটা আমার যেটা মনে হচ্ছে তৃণমূল যেটা ভাবতে গিয়েছিল এক দুটো ভিডিও সামনে এনে সেটা বুমেরাং হয়ে যাবে না তো? কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখলাম, গঙ্গাধর আদালতে গেছেন, সেই আদালতে হয়তো কালকেই সোমবারই উঠবে সেটা, বা মঙ্গলবার, যেরকমই হোক সপ্তাহের সোমবারই ওঠার সম্ভাবনা আছে। তিনি সিবিআই তদন্ত চেয়েছেন, সিবিআই প্রধানকে চিঠি লিখিয়েছেন। অলরেডি একাধিক মামলায় সেখানে সিবিআই তদন্ত চলছে। সেটা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেটা যেমন মহিলাদের উপর নির্যাতনে আছে, সেটা তেমন ল্যান্ড গ্র্যাবিংয়েও আছে, সেটা তেমন আর কি নানা রকম অত্যাচারে সিবিআই তদন্ত শুরু হয়েছে।
তো এখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে যেটা দেখুন আর কি আবার একটা পুলিশি তদন্তের ওপর মনে হয় না খুব একটা বল ভরসা করবেন, কারণ যেহেতু প্যারালাল দুটো তদন্ত চললে সেখানে তদন্ত আর কি ওভারল্যাপ করে যেতে পারে, ওকে ডাকতে পারে, সে তাকে চলে যাবে। সেক্ষেত্রে সিবিআই তদন্ত এইগুলোর ক্ষেত্রে স্টিংয়ের ক্ষেত্রেও দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু গঙ্গাধর নিজেই কয়াল নিজেই এটায় বলা যেতে পারে সিবিআই তদন্ত চেয়েছেন, ফলে সন্দেশখালির কাণ্ডে সহজে শেষ হওয়ার নয়। এবারের ভোট ব্যাংকে আর কি তৃণমূলের চিন্তার উদ্বেগ যে সন্দেশখালি বাড়িয়েছিল, তৃণমূল যে ভেবেছিল যে উদ্বেগ হয়তো কিছুটা কমানো যাবে এই স্টিংয়ের ফলে, সেই উদ্বেগ কিন্তু কমার কোনো আমার মনে হয় না, কোনো বরং উদ্বেগ কমবে। রবিবারের যে সন্দেশখালির মায়েদের বা মেয়েদের যে আদালত এই থানার সামনে যে বিক্ষোভ, তৃণমূল নেতাদের ঘিরে ধরে বিক্ষোভ, তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে মার, তৃণমূল বিধায়কের মুখ চেপে ধরা, তাহলে বোঝা গেল ওখানে কিন্তু মহিলারা একত্রিত আছে। যেভাবে ভাবা হয়েছিল যে এইভাবে হয়তো আর কি, দেখুন এটা যে কোনো স্টিং অপারেশন করে আলটিমেট তো তার একটা রাজনৈতিক লাভ দুভাবে নিতে চায়। একভাবে আপনি প্রচারেও লাভ যেমন নিতে চায়, তেমনি আর কি সংগঠনগতভাবেও তার লাভ নিতে চায়। প্রচারের লাভ কী হচ্ছে বা না হচ্ছে সে তো বোঝা যাবে 4 তারিখ ভোটের ফল বেরোনোর পর। কিন্তু সাংগঠনিকভাবে যে এর ফলে, যে স্টিংয়ের ফলে যে ওখানে সাংগঠনিকভাবে যে বিজেপিকে দুর্বল করা যায়নি বা তৃণমূল সেখানে শক্তি সঞ্চয় করতে পারেনি, সে তো পরিষ্কার। কারণ রেখা পাত্ররা যেভাবে থানাও ঘেরাও করছেন, যেভাবে তৃণমূলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, যেভাবে বিধায়কের মুখ চেপে ধরছেন, যেভাবে তৃণমূলের কর্মীকে মাটিতে ফেলে জুতো পেটা করছেন, ফলে এটাতে পরিষ্কার তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা বহু অংশে কমে গেছে সেখানে। আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেখা যাচ্ছে এটা পলিটিক্যালি কতটা কাজে লাগতে পারেন। আর এই জিনিসগুলো না খুব আমরা যেটা বলি মহিলাদের এই আন্দোলনগুলো খুব ছোঁয়াচে হয়। ছোঁয়াচে হয় ইন দ্য সেন্স আমরা যেটা দেখেছিলাম সিঙ্গুর বা নন্দীগ্রামে যে মহিলাদের যে আন্দোলন একটা জায়গা থেকে একটা জায়গায় দ্রুত ছড়িয়ে গিয়েছিল, মহিলারা তাদের মতো করে দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল। তো যেখানে 50% মহিলা ভোট ব্যাংক, এবার আমরা দেখব সেই 50% মহিলা ভোট ব্যাংকে সন্দেশখালি কতটা প্রভাব ফেলে। কিন্তু যেটা ভাবা হয়েছিল যে স্টিং অপারেশন করে তৃণমূল কংগ্রেস আবার যাদের যে ছকটা পাল্টে দিতে পারবে, যে কোণঠাসা অবস্থাটা, সেই আবার কিন্তু এই বিধায়ককে ঘিরে বিক্ষোভ, থানায় বিক্ষোভ ঘিরে আবার কিন্তু বলা যেতে পারে বিজেপি আবার ভাবে প্রবলভাবে যে তারা যেটা শুরু করেছিল আবার ভাবে তার একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে সক্ষম হলো, এবং সেটা হলো মাতৃদিবসে। আমি তাই জন্য একটু কিছুটা করে আমি আজকে সেটাই করে দিলাম, মাতৃদিবসে মায়েদের প্রতিবাদ। আপনারা আপনাদের মতামত জানান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন পিপল ভয়েস নিউজ।